বর্ডার হচ্ছে 270 কিলোমিটার। এই 270 কিলোমিটার হচ্ছে আমার উপজেলার নাইক্ষ্যংছড়ি উপজেলাতে এই বর্ডারটা। এখন আমি বলি, ওরা দীর্ঘদিন ধরে আমি আপনার প্রকাশ্যে গুপ্তভাবে আমাদের এই নাইক্ষ্যংছড়ি বর্ডারগুলোতে ওরা বিচ্ছিন্নভাবে ছিল, এটা আমি অস্বীকার করবো না। এটা আপনার ওই দেশের প্রশাসনও জানে, বাংলাদেশের প্রশাসনও আমি মনে হয় এটা ওদের নখদর্পণে আছে বলে আমি মনে করি। আমার কথা হচ্ছে, মায়ানমারের আরাকান স্টেট যদি, আরাকান রাজ্য যদি স্বাধীন হয়ে যায়, আমাদের তো ক্ষতি আছে? আমাদের তো ক্ষতি নাই, আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশে আছি। ওরা ওদের দেশে ভেঙে নতুন রাষ্ট্র হচ্ছে, এটা তো আমাদের কোনো ক্ষতি নাই। কিন্তু হ্যাঁ, একটা উপকার আছে কাদের? ভারতের। ভারত এই যে আরাকানদেরকে উস্কিয়ে আমাদের যে চট্টগ্রামকে একটু উস্কানি দেওয়ার জন্য অনেকটা পায়তারা করছে। এটা আপনারা স্পষ্ট দেখছেন। আপনারা যদি দেখেন রিপাবলিক বাংলায় প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে যেভাবে করে আপনার আরাকান রাজ্যের যে আরাকান সৈন্যদের যে যুদ্ধ এবং দখল নিয়ে যেভাবে প্রপাগান্ডা ছড়াচ্ছে, যেভাবে ওরা বলছে বাংলাদেশে নাকি ওরা ঢুকেই পড়েছে, হ্যাঁ, কক্সবাজার এটা দখলে চলে গেছে। এরা এমনভাবে আপনার রং মশলা মাখিয়ে রং ঢং মাখিয়ে এরা প্রচার প্রচারণা চালাচ্ছে, আমরা যারা বাংলাদেশে আছি আমরা কিছুই জানি না, অথচ ওরা আপনার ভারতের লোকগুলা জানে। আর ভাই, এই ধরনের প্রপাগান্ডাগুলো ছড়াবেন না। ওরা ওদের দেশের ব্যাপার, অভ্যন্তরীণ ইস্যু এটা, কিন্তু আমরা আমাদের অভ্যন্তরীণ ইস্যুটা আমরা আমাদের মতো করে থাকতে চাই। আমি আরেকটু কথা বলতে চাই, ভারত আমাদের কখনো বন্ধু রাষ্ট্র ছিল না। যদি আমি বলি, প্রকৃতপক্ষে পাকিস্তানেই আমাদের বন্ধু রাষ্ট্র ছিল, কিন্তু এই বন্ধুত্বের মধ্যে ফাটল ধরিয়েছে একমাত্র ভারত। এটা আপনারা স্বীকার করেন আর নাই করেন, ঠিক আছে? মুসলমানের দাঙ্গা লাগিয়ে যেভাবে আপনার ৭১ ফায়দা নিয়েছে না, আপনার ৫২-তে ভাষা জাতিগত ডান্ডা লাগিয়ে যেভাবে একটা ৫২-তে ম্যাসাকার করেছে, ঠিক তেমনি বর্তমানেও এটা চলমান রয়েছে। আমি বলি, এতদিন ধরে ৫৩ বছরে আপনার যারা মুসলমান ভাইয়েরা আছে প্রত্যেকে, এই যে কি যেন বলে ওটাকে, যেটা মারামারি হয়েছে, তাবলিগ জামাত না, যেটা হয়েছে আর কি, ইজতেমা। হ্যাঁ, ইজতেমা এত বছর ইজতেমা হয়েছে, কোন গ্রুপের সাথে মারামারি হয়েছে কিনা? মারামারি হয়নি তো। তাহলে এই 2024 কেন এসে এদের মারামারি করা লাগবে? আমি মনে করি কি, ওরা মারামারি করছে না, মারামারি করাচ্ছে অন্য কেউ ভিতর ঢুকে। এখন ভাই, ওখানে যারা ইজতেমায় যায়, একজনের চেহারা একজন চিনে না, দেশের বাইরে থেকেও এই ইজতেমায় আসে। তাহলে আমাদের চিহ্নিত করা উচিত আসলে প্রকৃতপক্ষে এই ঘটনাগুলোর সাথে কারা জড়িত। আমি কাউকে দোষারোপ করবো না, আমি সাতপন্থী ভাইদেরকেও দোষারোপ করবো না, আমি জুবাইর পন্থী ভাইদেরকেও দোষারোপ করবো না। আমি তাদেরকে দোষারোপ করবো যারা কিনা প্রকৃতপক্ষে এই ঘটনার সাথে রং মিশিয়ে এখানে ইন্ধন দেওয়ার চেষ্টা করছে। তাদেরকে খুঁজে বের করা আমাদের প্রত্যেকের দায়িত্ব। আমরা যদি বের করতে না পারি, তাহলে এই যে হিন্দু মুসলমান আপনার মেসাকার যেমন তৈরি করার চেষ্টা করেছিল, ঠিক তেমনি মুসলমান একটা মেসাকার তৈরি